নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশে নির্বাচন হওয়া উচিত বলে মনে করে ব্রাজিল। দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, বৈঠকে বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট এবং ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দুদেশের সম্পর্ক উন্নয়ন ও স্বার্থ নিয়ে কথা হয়েছে ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে। একটা এমবার্গো আছে জুটের উপর, সেটা তাদের প্রোটেকশনের জন্য। তারা কিছু জুট প্রডিউস করে, তো তাদের জুটের উপর প্রোটেকশনের জন্য বাংলাদেশের জুটের উপর একটা এমবার্গো দেওয়া আছে, সেটা তোলার জন্য আমরা বলেছি, তাদেরকে আমরা অনুরোধ করেছি। কারণ তাদের যে জুট, যে পরিমাণ জুট হয়, সেটা তাদের জন্য যথেষ্ট নয়। সুতরাং বাংলাদেশের জুট ওখানে ওই ধরনের বন্ধ করার কোনো সুযোগ নাই। বিএনপির পক্ষ থেকে কৃষি, গার্মেন্টস এবং ফার্মাসিউটিক্যালস সহ অনেক বিষয়ে ব্রাজিলের সহযোগিতা চাওয়া হয়। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরও সম্ভাবনা আছে আমাদের। আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরও বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে কৃষিতে কোঅপারেশনের ব্যাপারে আলোচনা হয়েছে, যে মিল্ক প্রোডাকশন সম্বন্ধে ওদের ধারণা, বাংলাদেশের প্রতিটি গরুতে যে এখন দুধ দিচ্ছে সেটা অনেক কম, এটা বাংলাদেশের অনেক সুযোগ আছে, সেখানে তারা কোঅপারেট করতে রাজি আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশে রেডমিট রপ্তানি করতে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজিল। নির্বাচন নিয়ে কথা হয়েছে। তারা মনে করে স্বাভাবিকভাবে, নির্বাচন তো সবাই দেখতেছে, এখন তারা মন্তব্য করেছে নির্বাচন, তারা মনে করছে নির্বাচন হবে। এবং কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।